এ বাড়ির বউটাকে মারলি কেন? আমি মারিনি তো, আমি মারিনি। সুজয়, সুজয় মেরেছে, ওর স্বামী। ফের মিথ্যে কথা। কোথায় যাওয়া হয়েছিল কাউকে কিছু না বলে? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে আমার কাজের জবাবদিহি করি না, কথাটা ভবিষ্যতে মনে রাখবেন। আচ্ছা বাবা, কি হলো সেই ছেলেটার? তাকে কি তুমি ব্যাংক ডাকাতির চার্জে চালানি করে দিয়েছো? তোমার ওই এক দোষ বাবা, কারণ আমি একটু কিছু বললে তুমি তাকে হয় স্মাগলিং নয় ব্যাংক ডাকাতির চার্জে চালান করে দাও। জ্যাংমরি কালাবড়ি শিব ঠাকুরের চা, সুমন্তর পশুমন্তর আবদ্ধুরের যা যা যা। মা মনসা আজ্ঞা দিলে শুনতে পাবে সব। হল্লা গল্লা থামরে এবার, থামরে সকল রব। সর্বনাশ, সর্বনাশ হবে বাড়িতে। কেউ রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না, এই আমি বলে দিচ্ছি। ওই সব ছাইপাশ গুলো গেলা ছেড়ে দে, বুঝলি? নইলে পেট ফুটো করে জল বার করতে হবে। কিরে, খুব যে টগবগ টগবগ টগবগ, হ্যাঁ? ঘোড়ার লেজ ধরে স্বর্গে যাবি ভেবেছিস না? গো বুড়িমা, যা প্রাণে চায় তাই বলে যাচ্ছ। তার না আছে মাথা, না আছে মুন্ডু। তোমার একটা কথাও তো খাটছে না। এই চুপ! যারে শিলে যারে নোড়া, তারই ভাঙে দাঁতের গোড়া। এই যেন একটা ছোড়ার সঙ্গে কি সব ফন্দি ফিকির করছিস? ওসব ছাড়, নইলে দুটোতেই মরবি। সে তো একটা বদের গারু। কে যেন হয় তোর? ছেলে, হ্যাঁ ছেলেই তো। এই শোনো, তোমার সঙ্গে কথা আছে, চলো আমার সঙ্গে। এসো 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 বুড়িমা, বসো। এবার বলো তো বুড়িমা, আমার কি হবে? তাকা, আমার দিকে ভালো করে তাকা। তুই তো এবারের টাকা লুটতে এসেছিস, হ্যাঁ? হ্যাঁ, কিন্তু পেরে উঠছি না তো। এবারের বউটাকে মারলি কেন? আমি মারিনি তো, আমি মারিনি। সুজয়, সুজয় মেরেছে, ওর স্বামী। ফের মিথ্যে কথা। সেই সুজয় এখন কোথায়? আমার কাছে, কিন্তু সে তো এখন পাগল হয়ে গেছে। আমাকে তার কাছে নিয়ে চল। কেন? আমি তার পাগলামো সারিয়ে দেব। না বুড়িমা, না, খবরদার না। ওর পাগলামো সেরে গেলে আমার বিপদ। আমার আমার ভবিষ্যৎ কি দেখছো বুড়িমা? তুই তো একদিন এবারে না মালিক হবি রে বেটা। আশীর্বাদ করো বুড়িমা, আশীর্বাদ করো। আমি এখন ওই মামাকে দিয়ে দানপত্রে সই করিয়ে টাকা পয়সা সবকিছু নিয়ে কেটে পড়তে চাই। ওকে আমি একটা দিন বলে দেব, সেই দিন সেই সময়ে কাজটা করবি, তার আগেও না তার পরেও না। আচ্ছা আচ্ছা।
দাদুর শরীরটা হঠাৎ খুব খারাপ হয়েছে। ওদিকে নার্সকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? আমি বরং আজ চলি, আমার বড্ড তাড়া আছে, আমি আজ চলি। আমাকে এক্ষুনি ও বাড়িতে ফিরে যেতে হবে। কেন যে হঠাৎ ওর শরীর খারাপ হলো। বাবা কি হয়েছে বাবা? বাবা কোথায় কষ্ট হচ্ছে? বাবা বাবা ও বাবা কোথায় কষ্ট হচ্ছে? কি হয়েছে? কোথায় কষ্ট বলুন না বাবা। বাবা কি হয়েছে বাবা? কোথায় কষ্ট হচ্ছে? কোথায় যাওয়া হয়েছিল? কাউকে কিছু না বলে? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে আমার কাজের জবাবদিহি করি না। কথাটা ভবিষ্যতে মনে রাখবেন। আপনারা সরুন, আমি দেখছি। প্লিজ সরুন। কি কি হয়েছে? ব্যস্ত? আপনি? জলে নামলে কুমিরের সাথে লাগতে যেতে নেই। আর একটু পরিষ্কার করে বলুন। আপনাকে এখানে থাকতে হলে, এখানে কাজ করতে হলে আর কারুর নয়, আমার ইচ্ছে অনুযায়ী চলতে হবে। এখন এটা আমার রাজ। ভবিষ্যতে কথাটা মনে রাখবেন। মামা, কি তুই হঠাৎ? মামা চ্যামকে কিছুতেই বাগে আনতে পারছি না। সে কি? হ্যাঁ, কিন্তু কিন্তু ও খুব পুলিশকে ভয় পায়। আচ্ছা মামা, মামা তোমার সেই বন্ধু পুরুলিয়ার এসপি দীনবন্ধু সেনকে মনে আছে? হ্যাঁ, কেন থাকবে না? হ্যাঁ, আজ থেকে মামা, আজ থেকে তুমি হচ্ছ সেই পুলিশ অফিসার দীনবন্ধু সেন। হ্যাঁ? হ্যাঁ, আর আমি হলাম সেই অফিসারের মেয়ে, সেই পুলিশ অফিসারের মেয়ে রত্না সেন। মামা, কে? আমি তোমাকে একটা কথা বলতে এলাম। সম্পত্তির জন্য তোমার প্রিয় ছেলেরা কিন্তু শকুনির মতো তোমার মাংস খুবলে খুবলে খাবে। আমি একটু একা থাকতে চাই। আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি মামা, তুমি যদি তোমার সবকিছু আমার নামে দানপত্র করে দাও, তাহলে আমি তোমার সম্পত্তি 10 গুণ থেকে বাড়িয়ে 100 গুণ করে দেবো। কি হলো? তুমি কিছু বলছো না যে? তুমি যাবে এখান থেকে। আচ্ছা, তো শুনুন, একটা ফোন করতে পারি? না। কোথায়? পুলিশে। কোথায়? আমার বাবা পুলিশে কাজ করেন, পুরুলিয়ার এসপি। হ্যাঁ, করবেন বই কি, নিশ্চয়ই করবেন। নি না, করুন করুন। হ্যাঁ। হ্যালো, কে? বাবা, আমি রত্না বলছি। হ্যাঁ, আমি পুরুলিয়ার এসপি দীনবন্ধু সম্বন্ধে কথা বলছি। আই মিন সরি, দীনবন্ধু সেন। হ্যাঁ, পড়ে যা, পড়ে যা, যা প্রাণ চায় পড়ে যা।
বদমাইশটা পাশে আছে তো? হ্যাঁ। আচ্ছা বাবা, কি হলো সেই ছেলেটার? তাকে কি তুমি ব্যাংক ডাকাতির চার্জে চালানি করে দিয়েছো? তোমার ওই এক দোষ বাবা, কারণ আমি একটু কিছু বললে তুমি তাকে হয় স্মাগলিং নয় ব্যাংক ডাকাতির চার্জে চালান করে দাও। বাবা, সুবীর মামা কি ব্যাংক ডাকাতি আর স্মাগলিং ডিপার্টমেন্টের ডিআইজি হয়েছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ভালো আছি। তাকে আমার উপর রাগ করেছেন? কি রাগ? কেন বলুন তো? না, আপনি দেখছি এখনো আমার উপর রেগে আছে। আরে আমরা হলাম কি মুখ্য সূক্ষ্ম মানুষ, কখন কি বলি না বলি ও আপনি নিজ গুণে ক্ষমা করে নেবেন। আপনি যে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আসি। ফোন করবেন যখন খুশি, ফোন করবেন, আমাকে জিজ্ঞেস করার দরকার নেই, কেমন? এলাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।